তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেদুইনদের যতই খারাপ লাগুক না কেন, তাদের গায়ে যতই অ্যালার্জি হোক না কেন, আমি রব্বুল আলামিনের যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আখিরাতকে ভয় করতেন। যখন পিতামাতা আত্মীয়স্বজন সকলেই সকলের থেকে পলায়ন করবে, ওই আখিরাতের ভয় করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, সত্য করে বলো তো তোমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লিস্টটা দিয়েছে, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন ওই সাহাবা সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির নামক একজন সাহাবা। এর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাইয়্যিদ, তুমি একটু শান্ত হও, তুমি একটু বসো, নামাজ শেষে তুমি আমার সাথে একটু দেখা করো। সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির চিন্তা করলেন, নামাজ শেষে যেহেতু খলিফা দেখা করতে বলেছে, হয়তো বা আমার বিপক্ষে কিছু বলবে, কিন্তু আমি পরোয়া করি না। আমি যারে ভয় করি তিনি কে? আমি যারে ভয় করি তিনি হলেন আমার রব। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন আর বললেন, সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির, তোমার জন্য দোয়া রইল। একটা জিনিস বোঝো, ওই যে কুয়াইফা নামক অঞ্চল, ওই এলাকার ভিতরে অনেক দিন থেকে একটা রাষ্ট্রপ্রধান চায়, একটা লিডার চায়, একটা নেতা চায়। আমি মন থেকে বলছি, মন থেকে মুহাব্বত চিত্তে তোমারে ওই এলাকার জন্য নেতা হিসেবে সিলেক্ট করেছি। বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি তো নেতা হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। আমি নেতা হয়ে বাঁচতে চাই না, আমি দুনিয়ার জমিনে সামান্য মানুষ হিসেবে, সামান্য নাগরিক হয়ে বাঁচতে চাই। আমারে আপনি ওই এলাকার ভিতরে নেতা হিসেবে পাঠায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার আয়াতুল কারিমা শুনিয়ে দিলেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল আর তোমারে জানিয়ে দিয়েছেন, কোরআনুল হাকিমে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মানো, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। এরপর বলা হয়েছে উলিল আমরি মিনকুম, নেতার অনুসরণ করো। আমি ওমর নেতা হিসেবে তোমারে আদেশ করছি, তুমি ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োজিত হয়ে যাও। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান বানালেন। সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির রাষ্ট্রপ্রধান হবেন না। তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ভাই ওমর, আমার যদি অভয় বাণী দেওয়া যায়, আমার যদি অপশন দেওয়া যায় যে তুমি কোনটা বেছে নেবে, সামান্য মানুষ, সাধারণ মানুষ হিসেবে বাঁচবে নাকি নেতা হিসেবে বাঁচতে চাও? আমি সামান্য সাধারণ মানুষ হিসেবে এই এলাকায় বসবাস করতে চাই, আমি নেতা হতে চাই না। বর্তমান জামানায় যদি এরকম বলা হয় যে দাঁত ভাঙ্গা এই এলাকাতে চেয়ারম্যান নিযুক্ত করব আপনাকে, আর কেউ দাঁড়াবে না, সে খুশিতে লাভ দেবে। দেবে কি দেবে না? কারো যদি সিলেক্ট করা হয় যে এলাকার লিডার আপনি, সে তো খুশিতে লাভ। যে ভোট দিতে গেলে হয়তো রাত্রে দেওয়া লাগে, অথবা শেষ রাতে, অথবা দুপুর হওয়ার আগেই শেষ, সন্ধ্যা হয়ে যায়, ভোট গোনা শেষ হয় না। কি হয়েছে ভোট বুঝলা যায়, গোনা শেষ। ভোট দেওয়া লাগে তো দূরের কথা, এত কষ্ট, ভোট না দিলেও পাস, বাইরে বাইরে করা লাগে, কত চিন্তা, কত কাহিনী। ওর থেকে এই দাঁত ভাঙ্গা এলাকার থেকে যদি আমারে সিলেক্ট করে, তাহলে তো আমি একবারেই পার, লাভ দেবে, ঠিক না? অথচ তাদের আকীদা, তাদের ঈমানি চেতনা, তাদের চেতনা ছিল আমি নেতা হয়ে বাঁচতে চাই না, আমি এই এলাকায় সামান্য সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই। ভাই ওমর, আমার যদি দুইটা অপশন দেওয়া যায়, আমি নেতা হিসেবে বাঁচতে চাই না। এখন তো বর্তমান জামানায় এরকম হয়, এই যে কিছুদিন আগে যেরকম চেয়ারম্যানের নির্বাচন গেল, এই নির্বাচনের সময় কারো কারো 2-4-5 লক্ষ টাকা গেছে বা আরো বেশি গেছে দলীয় প্রতীকের জন্য। কথা বলেন ঠিক কিনা? দলের প্রতীক পাইলেই পা মাইন্ড করতেছেন? সত্য যেটা বলতেই হবে, দলের প্রতীক পাইলেই যদি পার হয়, এখানে যদি আমার 10 লাখ খরচ হয়, সমস্যা কোথায়? আমি এখানে 10 লাখ খরচ করে একটা দলীয় প্রতীক আনবো, পরে আমারে ঠেকায় কে? ঠিক কিনা? বললেও ঠিক, না বললেও ঠিক। রাগ করতেছেন না? আমরা চিন্তা করি দলীয় প্রতীক। সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা, তাদের ঈমানি চেতনা ছিল আমি নেতা হয়ে বাঁচতে চাই না, সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে চাই।
কিন্তু আমরা নেতার গায়ে তেল মারি, তেল মারি আমারে নমিনেশন দেন, আমারে দেন বলে কত টাকা, এত টাকা, দর কষাকষি, 2 জন 3 জন 5 জন পর্যন্ত মানুষ যায় বলে উপজেলায় নয়, ওই যাও মহানগর ঢাকায় যাও, সেখানে গিয়ে দেখা হয় কি দলীয় প্রতীক দাও, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, ঠিক না? এরা খালি নেতার গায়ে তেল মারে, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া ভাই, তেল বিনে চলে না দুনিয়া। আছে না নাই? নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনে চলে না দুনিয়া। আছে না নাই? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে, ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই, ঠিক না? যাই দেখবেন হাসপাতালে বেড নাই, সিট নাই, আর একজন নেতা ফোন করবো সিট আপনার তো দূরের কথা, আর একটা অসুস্থ রোগীর মালিক শুয়ে হলেও আপনার সিট দেবো, দেখি দেয় না? বর্তমান হাসপাতালে ব্যবসাটা এত দুর্নীতিতে ভরে গেছে এটা বলার মতো না। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে, ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই, তেল পাইলে নেতা খুশি, এমপি মন্ত্রী সব পিয়া, তেল বিনে চলে না দুনিয়া ভাই, তেল বিনে চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ঠিক না? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া, হয় তেল বিনে চলে না দুনিয়া, ঠিক না? এরকম তেলবাসী এলাকা আছে, অনেক জায়গায় আছে। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, নেতা বলতেছেন আমার আদেশ, তুমি কুয়াইফা নামক অঞ্চলে তুমি প্রতিনিধি হিসেবে যাবা, ওই এলাকার রাষ্ট্রপ্রধান হিসেবে তুমি যাইবা, কিন্তু সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির বলতেছেন আমি নেতা হিসেবে বাঁচতে চাই না, দুনিয়ার জমিনে সামান্য মানুষ হয়ে বাঁচতে চাই। ধরে নেন সংক্ষিপ্ত ভাবে বুঝাতে যাচ্ছি, সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির ওই এলাকার লিডার হিসেবে পাঠানো হলো। লিডার হিসেবে তিনি গেলেন, 1 বছর পর্যন্ত ওই এলাকায় রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কুয়াইফা নামক অঞ্চলে একটা গোয়েন্দা কমিটি পাঠানো যায়। একটা গোয়েন্দা কমিটি পাঠানো হলো, ওই এলাকার ভিতরে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে অভিযোগ নিয়ে আসবে, আর ওই এলাকায় দরিদ্রদের একটা লিস্ট নিয়ে আসবে। কারণ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায় দরিদ্রদের মাঝে কিছু মাল বন্টন করতে চাই। আল্লাহু আকবার। মাল বন্টন করতে চাই। একটা গোয়েন্দা গেল, গোয়েন্দা কমিটি গিয়ে কুয়াইফা নামক অঞ্চলে যখন ঘোরাঘুরি করতে লাগলো, মানুষের কাছে যেখানে গিয়ে জিজ্ঞাসা করে আপনার এলাকার সবথেকে একজন দরিদ্র ব্যক্তির নাম বলেন, ওই একজন ব্যক্তির নাম বলেন। যখন বলে একজন ব্যক্তির নাম বলেন, বলে আমাদের এই অঞ্চলের ভিতরে একটা দরিদ্র মানুষ যদি চান, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির। আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? 1 বছর নেতা, ওই এলাকার রাষ্ট্রপ্রধান, একটা গোত্রের রাষ্ট্রপ্রধান, অথচ তার ব্যাপারে বলা হলো যে এলাকাতে গিয়ে জিজ্ঞাসা করা হয় আপনার এলাকার একটা দরিদ্র ব্যক্তির নাম বলেন, বলে আমার এলাকায় দরিদ্র একজন আছে, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির। এরকম ঘুরে ঘুরে ওই একজন ব্যক্তি ছাড়া যেখানেই যায় জিজ্ঞাসা করে সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্ট চলে আসলো, গোয়েন্দার লিস্ট। লিস্টে নাম পড়ে প্রথমেই সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির, আর একজন গোয়েন্দার নাম পড়ে এখানেও সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির। যেই গোয়েন্দাগুলো পাঠানো হয়েছে এক এক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে লিস্টগুলো করেছে, প্রথমে নাম যার, তার নাম হলো সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কোন সাইয়্যিদ? গোয়েন্দা সংস্থার লোকগুলো বলতেছেন যারে আপনি 1 বছর আগে লিডার হিসেবে ওই এলাকায় পাঠিয়েছেন, যিনি আপনার বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়েছিল, ওই সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির হলো ওই কুয়াইফা অঞ্চলের ভিতরে সবথেকে দরিদ্র। বলেন না আল্লাহু আকবার।
সবথেকে দরিদ্র হলো সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির, তার থেকে দরিদ্র ওই কুয়াইফা অঞ্চলের ভিতরে আর নাই। বর্তমান বিশ্বের আনাচে কানাচে তাকিয়ে দেখবেন 5 বছর যাওয়ার পরেও নেতার বাড়িতে ইলিশের মাল দেওয়া লাগে। 5 বছর তো দূরের কথা, 1 বছর যাইতে না যাইতেই নেতার বাড়ির ডিজাইন চেঞ্জ। 1 বছর তো 2 বছর দূরের কথা, নেতার রৌমারী শহরে থাকা লাগবে, বিভিন্ন জায়গায় বাসা, কুর্তিমারি থাকা লাগবে বাসা, রাজীবপুর থাকা লাগবে বাসা, আনন্দবাড়ি বাসা, যাইতে যাইতে বাসা। এভাবে যাবে আর যাবে, শুধু যাবে না, ঢাকা শহরে বাসা, শুধু তাই না, নেতা যদি 5 বছর ক্ষমতার চেয়ারে বসে, এরপরে বিদেশি বাড়ি করে লেখা, ঠিক না? রাগ করতেছেন মনে হয়, শেষ করে দেই। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির 5 বছর পর্যন্ত ওই এলাকায় নয়। সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির যখন নেতার দায়িত্ব পালন করতেছেন, গোয়েন্দা কমিটি গেল, সেখানে কমিটিরা লিস্ট নিয়ে আসলো, প্রথম সারির দরিদ্র যিনি, তিনিই হলো নেতা। আর আমাদের এলাকাতেও নেতা আছে, আপনাদের এলাকাতেও নেতা আছে। 5 বছর ক্ষমতায় যদি থাকতে পারে, তার গাড়ির ডিজাইন চেঞ্জ হয়, তার বাড়ির ডিজাইন চেঞ্জ হয়, সব নকশা পরিবর্তন করে। এটা হলো দুনিয়াবি খেলা, কথা কন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, নিজেই সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহিরের জন্য কিছু স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন, কিছু হাদিয়া পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আরো একটা বিষয় তিনি সরাসরি গেলেন, সংক্ষিপ্ত ভাবে যেটা বুঝাতে যাচ্ছি, সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহিরের বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পর তিনি ওই কওমের লোকদেরকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই যে 1 বছর আগে আপনাদের এলাকায় নেতা পাঠিয়েছিলাম, এই নেতার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার সকলে মিলে নয়, মাঝখান থেকে কয়েকজনে হাত উত্তোলন করলো। আমাদের নেতার বিপক্ষে আমাদের অভিযোগ আছে 4টা। কয়টা অভিযোগ আছে? 4টা। কি অভিযোগ? বলে নেতার মির্গি রোগ আছে, নেতা মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, মাথায় পানি দেওয়া লাগে, তারপর নেতা সুস্থ হয়। নেতার মির্গি রোগ 1 নাম্বার সমস্যা, নেতার মির্গি রোগ আছে। 2 নাম্বার সমস্যা হলো নেতার সকালবেলা অফিসে আসতে দেরি করে। 3 নাম্বার সমস্যা হলো আপনার কাছে শুনেছি আপনি নাকি রাষ্ট্র পরিচালনা করেন, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করেন, রাত্রি বেলায় বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে খোঁজ নেন, কিন্তু নেতা সারাদিন আমাদের সাথে থাকে বটে, রাত্রে কখনো আমাদের কাছে আসে। 4 নাম্বার সমস্যা হলো নেতার আরো একটা সমস্যা আছে। বলে কি? নেতা শুক্রবারের দিন অফিস করে তো দূরের কথা, জুমার আগে নেতা কারোর সাথে সাক্ষাৎ করে না। কখন? জুমার আগে। অভিযোগ কয়টা? যেই নেতা এত সুন্দর চরিত্রবান, যার ঈমানি চেতনা এত ভালো, যিনি ওমরের মতো একজন মানুষের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন, তার বিপক্ষে অভিযোগ করলেন কয়টা? প্রথম অভিযোগ নেতার মির্গি রোগ আছে। 2 নাম্বার অভিযোগ হলো নেতা সকালে অফিসে আসতে দেরি করে। 3 নাম্বার অভিযোগ হলো নেতা দিনের বেলায় সময় দেয়, রাতে সময় দেয় না। 4 নাম্বার অভিযোগ হলো নেতা শুক্রবারের দিন জুমার আগে কারোর সাথে সাক্ষাৎ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘামতে শুরু করলেন, সর্বনাশ, যেই সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির আমার বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গিয়েছেন, ওই সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহিরের বিপক্ষেও 4টা অভিযোগ, তাও ছোট ছোট অভিযোগ না, বড় বড় অভিযোগ। আরে সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির, জবাব দাও, তোমার বিপক্ষে কেন এত অভিযোগ? জবাব তবে কি যাবে না? জবাব শোনার দরকার আছে। আমরা জবাব শেষের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, শুনে যাবো তো ইনশাআল্লাহ, নাকি আবার ফিরে চলে যাবেন? মতলব তো ঠিক আছে। যে কথা বুঝাতে যাচ্ছিলাম, তাদের ভিতরে ছিল ঈমানি চেতনা। একটু মনে করাই দিয়ে, তাদের ভিতরে ছিল ঈমানি চেতনা। তারা আখিরাতকে ভয় করত। যেই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইরে ভুলে যাবে, এই যে দাঁত ভাঙ্গা এলাকায় ধরেন ওখানে কিলাকিলি বাজছে, দাঁত ভাঙ্গে সব শেষ। যদি বাড়িতে জিজ্ঞাসা করা হয় কার কার ছেলে, অমুক অমুকের ছেলে, কোন গ্রাম, বলে যে আমবাড়ির এলাকা আর অমুক এলাকার খেলা হয়েছে, ওখানে বাইরে গাড়ি লাগছে। আপনার যদি ভাই থাকে, ওই ভাই যদি কিলাকিলি অবস্থায় ওই এলাকাতে থাকে, ভাইকে আপনারা রেখে চলে আসবে? ভাই রেখে চলে আসবে না। ওখানে জীবন দিয়ে হলেও সেখান থেকে বাইরে ফিরানোর চেষ্টা করবে। বাবা কখনোই সন্তানদের থেকে বিপদে ফেলে চলে আসবে না, মা সন্তানদের থেকে তো বিপদে ফেলে চলে আসবে না। মা দুনিয়ার জমিনে এমন একটা বৃক্ষ, মা এমন একটা লোক, মা এমন একটা শব্দ, মা এমন একটা ব্যক্তির নাম, যার ব্যাপারে আপনাদের সামনে না বললেই নয়। এই তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো। সেই ভিডিওর মধ্যে
মায়ের চিত্রটা তুলে ধরতে যাচ্ছি। মা দুনিয়ার জমিনে এমন একটা শব্দ, এমন একটা বাক্যের নাম, এই ভিডিওটার ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন। জঙ্গলের ভিতরে মহিষগুলো খাবার খাচ্ছে, মহিষগুলো জঙ্গলের ভিতরে খাবার খাচ্ছে। হঠাৎ করে কয়েকটা সিংহ এসে মহিষের পালের ভিতরে আক্রমণ করলো। মহিষের পালে যখন আক্রমণ করতে শুরু করেছে, নব্য বাচ্চা প্রসব করেছে এরকম একটা মহিষ আছে। কিছুক্ষণ আগে মহিষটা বাচ্চা প্রসব করেছে, ভিডিও ধারণ করেছে যারা, তাদের ভিডিওর মধ্যে দেখা গিয়েছে এই বাচ্চাটারে আক্রমণ করতে শুরু করেছে। সকল মহিষগুলো দৌড়িয়ে পালানো আরম্ভ করেছে। সিংহের থাবার থেকে বাঁচার জন্য সব মহিষগুলো চলে যাচ্ছে, কিন্তু মা মহিষটা বাচ্চার এদিক থেকে বাধা আসে, এদিক থেকে সিংহ আসে বাধা দেয়, ওই দিক থেকে সিংহ আসে তাড়া করে, বিভিন্ন দিক থেকে যেখান থেকে সিংহ আসুক না কেন মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য তারা করে। মা মহিষটারে বাচ্চারে বাঁচানোর জন্য এদিক থেকে আসে, এদিকে আক্রমণ করে, এদিক থেকে বাধা দেয়, যেখান থেকে আসুক না কেন মা মহিষটা ওই বাচ্চাগুলোরে ফিরিয়ে দেয়। বাচ্চারে সংরক্ষণ, বাচ্চারে সুরক্ষিত রাখার জন্য আক্রমণ করে। নিজের জীবনের মায়া করে না, বাঁচাতে চায় তারে এই বাচ্চা, কথা ঘন্টে কিনা বাঁচাতে চায় যাকে, সেটা হলো বাচ্চা। এটা হলো জঙ্গলের প্রাণীর কথা বলতেছি, কিন্তু দুনিয়ার জমিনে মা নামক শব্দটা এত প্রিয়। দেখেন খেয়াল করে, মহিষের থেকেও মায়ের অন্তরের ভিতরে সন্তানের প্রতি মহব্বত কম না বেশি? সন্তানের প্রতি মায়ের মহব্বত টুকুনো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরটা এত শক্ত করেছেন, এত মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। কিতাব খুললে পাওয়া যায়, বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা থেকেও পাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের ভিতরে এগুলো ধারণ করে দিয়েছেন। জানার মতো শক্তি হয়েছে, বোঝার মতো শক্তি হয়েছে। মানুষ প্রমাণ করতেছে, বিজ্ঞান প্রমাণ করতেছে, কোরআন কিতাব প্রমাণ করতেছে, মায়ের পেটের ভিতরে একটা আর দুইটা না 7টা স্তর, তারপরে হলো জেলি। এই জেলিটা 7 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মায়ের সন্তান গর্ভের সন্তানটারে মাথাটা দেওয়া হয় নিচের দিকে, পাটা উপরের দিকে চলে যায়। সন্তান মায়ের কলিজার ভিতরে আঘাত করতে শুরু করে। একবার আর দুইবার আঘাত করে না। বিজ্ঞানের জামানায় জ্ঞান বিজ্ঞান প্রমাণ করছে, মায়ের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে সন্তান, একটা সুস্থ সন্তান মায়ের গর্ভের ভিতরে 4.5 থেকে 5.5 বার লাথি মারে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার জমিনে সামান্য কোনো লাথি না। বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, এই লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, সন্তান যদি বাবার কলিজায় এই লাথিটা মারতো, দুনিয়ার জমিনের কোনো বাবা সুস্থ থাকতে পারতো না, অজ্ঞান হয়ে পড়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই মায়ের কলিজার ভিতরে লাথি মারে, একবার আর দুইবার না, 7 আর দুইবার না, 7টা স্তরের ভিতরে জেলি। এই জেলি থেকে 7 মাস অতিবাহিত হওয়ার পর পাটা যখন উপরের দিকে তুলে দেওয়া হয়, মাথাটা যখন নিচের দিকে দেওয়া হয়, এই পা দ্বারা শুধু সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারতে শুরু করে। এই 7 মাসের পর থেকে 9 মাস 10 দিন পর্যন্ত 4.5 থেকে 5.5 বার যার কলিজায় লাথি মেরেছি তার নাম মা। কথা কন ঠিক না? এই মায়ের কলিজায় লাথি মারি, শুধু লাথি মারার থেকেই শেষ নয়, 3টা লাথি ধরে মেরেছি। সর্বপ্রথম যে লাঠিগুলো মেরেছি এগুলোতে আঘাত কম হয়েছে, আস্তে আস্তে স্তরে স্তরে 3টা লাঠি মেরেছি জোরে। তার প্রথম লাঠিটা যখন মায়ের কলিজার ভিতরে সন্তান মারে, এই লাঠিটা মারার পর দুনিয়ার জমিনের প্রত্যেকটা মা স্বামীর কাছ থেকে বিদায় নিতে শুরু করে। প্রাণের স্বামী, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচবো না, আমারে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য দোয়া করো, অথবা আল্লাহর কাছে দোয়া করো, অথবা আমারে না মাফ করে দাও, তোমার সাথে সংসার জীবনে যা কিছু হয়েছে আমারে মাফ করে দাও। এরকম আছে না নাই? সন্তানের মহব্বত, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে হবে, এই চিন্তা এবং চেতনা মায়ের অন্তরের ভিতরে। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, এদিকে সন্তান লাথি মারতেই থাকে। একটা লাথি মারার পর মা স্বামীর কাছে বিদায় নেয়, দ্বিতীয় লাথি মারার পর ঘরের ভিতরে যারা থাকে তাদের জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। মা কান্না করে, কান্না করে করে বলে, দাদি বলেন আর কাকি বলেন, ঘরের ভিতরে যারাই থাকুক না কেন তাদের জড়িয়ে ধরে মা কান্না করতে করতে কান্না চিত্তে বলে, আমি আর সহ্য করতে পারতেছি না, এত ব্যথা লাগতেছে, এত কঠিন ব্যথা, যেই ব্যথার ব্যাপারে কোরআনুল হাকিম বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানা প্রমাণ করে দিচ্ছে। প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় দ্বিতীয়বারের মতো যেই লাথিগুলো মারে, তৃতীয়বারের মতো যেই লাথিগুলো মারে, এই লাথিগুলো যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা দুনিয়ার জমিনে শুধু অজ্ঞান নয়, বাবা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যেত, হার্ট অ্যাটাক করে মারা যেত। এই লাঠিগুলো আমরা মায়ের কলিজার ভিতরে মারিছি,
দ্বিতীয় নাম্বার লাথি তো চলে যায়, কিতাব প্রমাণ করে তৃতীয় নাম্বার লাথিটা যখন মায়ের কলিজায় মারা হয়, প্রত্যেকটা স্তর টাস টাস করে ফাটতে শুরু করে, জেলিটা ভেঙে যায়, পানিগুলো বাইরে আসে। মা বোনেরা বুঝতে পারে দুনিয়ার জমিনে সন্তান আসার সময় হয়েছে। জরার মুখ যখন খুলে যায়, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে। সন্তানের কান্নার আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এত বেশি মহব্বত দিয়েছেন, এত বেশি ভালোবাসা আর এত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন। সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কর্ণভেদ করে হৃদয়ে স্পন্দন, হৃদয়ের ভেতরে পরশ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের জামানা, বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে সন্তানের এই কান্নার আওয়াজের কারণে মায়ের কলিজার ভিতরের প্রত্যেকটা ক্ষত বিক্ষত গুলো পূর্বের ন্যায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। এই মা, যেই মা আপনারা দুনিয়াতে আনার জন্য এত কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তারপর আপনার জন্য শ্রম দিয়েছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা বলবে আমার দুনিয়ার জমিনে তো বিয়েই হয় নাই, তোমার আমি চিনি না, এখন আমি আগে বাঁচি। আখি তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা এবং তোমার বাবা, এরা তোমার পরিচয় দেবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী এবং তোমার সন্তান, যারে খাওয়ানোর জন্য, যেই স্ত্রীর সুস্থ এবং তারে বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের অন্যায় অবিচার অপকর্মগুলো করে থাকি, পাড়া প্রতিবেশীর হকগুলো মারি, রাষ্ট্রীয় হকগুলো মারি, বিভিন্ন জায়গায় যেই হকগুলো সঠিকভাবে বোঝাতে চাই না, ভাই ভাইয়ের সম্পদগুলো মেরে দেয়, ভাই বইয়ের সম্পদ, বোনের সম্পদগুলো মেরে দেয়, এই লোকগুলো যারে খাওয়ানোর জন্য, সন্তানরে খাওয়ানোর জন্য, মারে খাওয়ানোর জন্য নয়, এবার সন্তান আর স্ত্রীরে খাওয়ানোর জন্যই তো অন্যের টাকা মেরে দেয়, কথা কোন ঠিক কিনা? অথচ ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আমি তো আমার বাবারে চিনি না। স্ত্রী তার স্বামীরে বলবে দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই। ওই কঠিন কিয়ামতের ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সাইয়্যিদ ইবনে আমির আল জামাহির, তোমার কাছে মুনাফিকদের যে লিস্টটা ছিল ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে আমাদের প্রত্যেককেই বোঝার মতো তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জানালেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার জমিনে এমন মানুষ আছে যারা বলে যে আমরা ইমানদার, অথচ তারা তো ইমানদার না। কিসের জন্য না? বলে তাদের টাকায় যাত্রা গানে দেয়, তাদের টাকা গানের মঞ্চে দেয়, এদের টাকা মাদ্রাসায় দেয়। যাদের টাকা দিয়ে মাদ্রাসা হয়, মসজিদ হয়, সকলের টাকা দিয়ে এগুলো হয় না। দেখবেন খেয়াল করে অনেক সন্তান আছে এই কষ্টের পর কষ্ট সহ্য করে যেই মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। অনেক সন্তান এরকম বেদব আছে, মা বাবার কবরের পাশ দিয়ে যায়, মোবাইলের ভিতরে গানের শব্দ বাজাতে বাজাতে যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে না? সুতরাং দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আপনার সন্তান কতটুকু ধরা দেবে এটা কোনোভাবেই কোথাও লেখা নাই। দুনিয়ার জমিনে তো ধরা দেবেই না, বরং কবরের বাড়িতে ধরা দেয় কেমনে, কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান এরকম আছে মা বাবার কবরের পাশ দিয়ে যায় গান বাজাইতে বাজাইতে। কিন্তু এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখেন, কিতাব থেকে পড়বে, এদের দিকে তাকান, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এদের সহযোগিতা করেন, এদের পরনের কাপড় কিনে দেন, এদের সামনে পাইলে একটু মাথায় হাত বুলিয়ে তাদের জন্য দোয়া করে দেন। শুধু তাই না, এদের বুকে জড়িয়ে ধরেন, আপনারা সিনার ভিতরে ইসলামের মহব্বত ঢুকিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। এই এলাকার ভিতরে মা নাই কার কার? এখন আমরা যারা সামনে আছি মা নাই, যারা দিল খুলে হাতটা তুলি না, আল্লাহু আকবার। আমার মা আছে, বাবাও আছে, মা নাই বাবা নাই, এরকম কে কে আছে? যার মা আছে বাবা নাই, যার বাবা আছে মা নাই, সকলেই একই। যাদের একজন আছে বা একজন নাই, আল্লাহ কোরআনুল হাকিমে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তুমি কি করো? রবের তাবেদারি করো, দাসত্ব এবং গোলামি করো রবের। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এই যে যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এরা কি এখন এই আয়াতের উপর আমল করতে পারবে? মা বাবার সাথে ইচ্ছা করলেই কি আরো ভালো ব্যবহার করা সম্ভব? ইচ্ছা করলেই আর সম্ভব না। মা বাবার আপনি ভালোবাসতে চাইলেও আর ভালোবাসতে পারবেন না। অনেকে আছে মা বাবা দুনিয়ার জমিনে থাকা সত্ত্বেও তাদের মহব্বত, তাদের কদর বোঝে না, এরকম লোক আছে না নাই?
কিন্তু অনেকেই আছে মা বাবা থাকা অবস্থায় ভালোবেসেছে, এখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মা বাবার জন্য এখনো দান করে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তাদের ওয়ারিস থাকবে তার সন্তান তার জন্য দান করবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাদের মা বাবা চলে গেছে একটু মায়ের দিকটা খেয়াল করি। কত কষ্ট করেছি, কত লাথি মেরেছি, কত অত্যাচার করেছি, পেশাব করে দিয়েছি বিছানাতে। শুধু তাই না, দুনিয়ার জমিনে চলতে ফিরতে মারে কতই না কষ্ট দিয়েছি। ওই মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সকলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর সমস্ত সম্পদ নিয়ে গেছে না রেখে গেছে? রেখে গেছে। এই ওঠে কেন? এখন ওঠা যাবে না। কারণ যে কথা বুঝাতে যাচ্ছিলাম, সাইয়্যিদ ইবনে আমির আল-জামহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিপক্ষে অভিযোগ কয়টা মনে আছে তো? আমি এর আগেই আপনাদের সম্মুখে একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের প্রধান মেহমানও আসবে। সাইয়্যিদ ইবনে আমির আল-জামহিরের ব্যাপারে 4টা প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বোঝাতে যাচ্ছিলাম, মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, যাদের আছে, এরা মা বাবার জন্য পাঁচটা করে 10,000 টাকা এই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে মায়ের কবরের দিকে খেয়াল করে, বাবার কবরের দিকে খেয়াল করে দেখবেন, খেয়াল করে দুনিয়ার জমিনের সমস্ত সম্পদ রেখে গেছে। মায়ের কলিজায় লাথি মেরেছি, বাবার সম্পদ দিয়ে আজকে আমি বড় হয়েছি। এরকম মা বাবার কবরের শান্তির জন্য এরকম কোন সাহসী যুবক আছে যে মা বাবার কবরের শান্তির জন্য, মা বাবার জন্য এই মাদ্রাসায় 10,000 টাকা, মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, এরকম মহব্বতের সন্তানকে আছে? একটু হাত তালি, লিল্লাহি তাকবীর। মালিক ভাইয়ের বাপ ও কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা ও বিলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের বাতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের বাতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা ও কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা ও বিলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়, ঠিক না? কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে। বুক ভেঙে যায় কান্না ফুরায় না, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। মালিক ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা ও বেলাল ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও রমজান ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের বাতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের বাতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রুখেছিল আল কোরআনের মান, ঠিক না? আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রুখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদা ছিল পাগল পারা, দিনের বিজয় আনতে যারা সদা ছিল পাগল পারা। আরশ ছায়ায় তাদের ঠিকানা,
আর ছায়ায় তাদের ঠিকানা। মালিক ভাইয়ের মা ও কাসেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা ও বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও জসিম ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা ও রমজান ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের জ্যোতি। সালাম জানায় তোমায় ফেরেশতা, সালাম জানায় তোমায় ফেরেশতা। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদ ভাইদের দিনের পথে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সূচনা লগ্নে আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের শানে দিল থেকে শুকরগুজার করি, যে রব্বে কারীম পৃথিবীর জমিনের সমস্ত ফিতনা থেকে ফারেক করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের ময়দানে এসে দিনের আলোচনা শোনা, সেই সাথে আমি গুনাহগার গোলামকে যে রব্বে কারীম কথাগুলো বলার মতো শক্তি দিচ্ছেন, তার শানে দিল থেকে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সরদারে আলম, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে পেয়েছি ইসলাম, যার মাধ্যমে পেয়েছি জীবন গড়ার বিধান কোরআনুল হাকিম, তার শানে দরুদ সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের জায়গার সংকট, পিছনে যারা আছি তারা সামনে যাওয়ার চেষ্টা করি, সেই সাথে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সামনের দিকে আগায়া বসেন, পিছনের মা বোনদের বসার মতো জায়গা করে দেন। একটু সামনের দিকে আগায়া বসেন। যেই ব্যক্তি অপর ভাইয়ের বসার জন্য জায়গা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জন্য জান্নাতে জায়গা করে দেন, বলেন না আমিন। আমরা যারা আছি, আমরা বাবারা ভাইরা যারা আছি, আমরা একটু আগাই, মা বোনেরা একটু আগাই, একটু আগাই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রায় সব জায়গাতেই দেখি মা বোনদের অবস্থানটা একটু বেশি হয়, একটু সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ফাঁকে মা বোনেরা একটু ভেতরে ঢুকে যায়, একটু পরিবেশটা সুন্দর করার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা অনেক সময় নিয়ে নিলাম, বিরক্ত হচ্ছেন? কারণ একটু গোছায় নিতে হচ্ছে। আসার পরে তো লোকজন একেবারেই কম ছিলেন, এখন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকাতে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারা আয়াত নাম্বার 8। এই আয়াতুল কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসী বান্দাদের জন্য জানালেন একটা মেসেজ, সেটা হলো ওয়ামিনান নাস মাই ইয়াকুল। তিনি বললেন পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে, ওয়ামিনান নাস মাই ইয়াকুল, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকেও বিশ্বাস করি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে নাই, তারা মুমিন হতে পারে নাই। মানুষ বলতেছে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস করি আখিরাতকে, আর আল্লাহ বলতেছে তোমরা মুমিন না, কখনোই না, তারা মুমিনই হতে পারে নাই। এই আয়াতুল কারিমার যখন তেলাওয়াত করছি, যার সরল অনুবাদ হলো এই। তাহলে এখন একটু আসি, কেন এই আয়াতুল কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন? যে যারা দাবি করে যে আমরা ঈমানদার অথচ তারা মুমিন না, এদের ব্যাপারে জানার দরকার আছে না নাই? এই আয়াতুল কারিমা নাযিল করা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক সময় একটা মজমার ভিতরে, এই যে এখন আমরা আলোচনা করতেছি, এই আলোচনার মাঝে এরকম একটা আলোচনা করতেছেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তার আলোচনা শ্রবণ করতেছেন। হঠাৎ করে একজন সাহাবাকে তিনি দেখতে পাইলেন একটু অন্যমনস্ক। ডাক দিলেন, এই যুবক, এদিকে। অন্যমনস্ক কেন? সমস্যা কোথায়? যুবক বলতেছে, ভাই ওমর, আমি অন্যমনস্ক হয়েছি এই জন্য আমি রাস্তায় একটা দুর্ঘটনা জগৎ, রাস্তায় একটা এমন কিছু দেখে এসেছি, যার কারণে আমার আলোচনা শ্রবণ মস্তিষ্কে আসতেছে না, আমার বিবেকে বাধা দিচ্ছে। বলে কি এমন হয়েছে যে সমস্ত সমস্যা আমি ওমরের কথার থেকেও দামি, আমি ওমরের কথা ভালো লাগতেছে না, রাস্তায় কি এমন জিনিস দেখে এসেছি?
যুবক বলতেছে, ভাই আমাদের সাথে একই সাথে চলাফেরা করে, আমরা এক জামাতেই নামাজ পড়ি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে তার পিছনে ওই ব্যক্তিও নামাজ পড়েন, অথচ তার সাথে ইহুদিদের সাথে বিজাতিদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে দেখে আসলাম। কি সুলভ আচরণ? কথা বুঝতেছেন কি? একই জামাতে নামাজ পড়া হয়, অথচ তার সাথে বিজাতিদের সাথে বন্ধুসুলভ আচরণ দেখে আসলাম রাস্তায়। আমি দেখেই যে একটু আগে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন সেই ব্যক্তি, কি তার নাম, যিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জামাতে নামাজ পড়ে, আমাদের মতোই আমাদের সাথে চলাফেরা করে, অথচ ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করে। এই কথা বলতে না বলতেই তাফসীরে জালালাইনের ভাষায় বোঝা যায়, ওই সাহাবা হাত দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে সেই ব্যক্তি, ওই যে সেই ভাই যারে আমি রাস্তায় প্রতিমধ্যে ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে দেখে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কিরে ভাই, তুমি তো আমাদের সাথে এক জামাতে নামাজ পড়ো, একই সাথে চলাফেরা করি, একসাথে যুদ্ধের ময়দানে যাই, তোমার সাথে ইহুদিদের সাথে কেন বন্ধুসুলভ আচরণ ঘটনা কি একটু বলো। ওই সাহাবা বলতেছেন, ভাই ওমর ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করে। বর্তমান জামানায় গোয়েন্দা চেনেন তো? গোয়েন্দা চেনেন? ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করার পিছনে কারণ হলো ইহুদিরা মুসলমানের উপরে কোন ভাবে আক্রমণ করবে, কিভাবে তারা আমাদের যুদ্ধের ময়দানে পাকড়াও করবে, এটা তাদের কাছ থেকে জানলাম। মানে কিছু ভালো বলা, ভুল বলা কিছু কথা বলিয়ে বলিয়ে তাদের কাছ থেকে আমি এই তথ্যগুলো জেনে আসলাম, মানে গোয়েন্দার কাজ করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কথা না হয় ভালো বলেছেন, কাজটাও তো ভালোই, কিন্তু এ ব্যাপারে সমাধান দেওয়ার শক্তি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে? আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারে সমাধান দেওয়ার কোনো শক্তি নাই। তিনি বললেন, চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে গেলেই হয়তো সঠিক সমাধান পাওয়া যাবে। চলো যাই রাসূলের দরবারে, তিনি কি সমাধান দেন এই ব্যাপারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাস্থলে এই ঘটেছে, এই পর্যন্ত এসেছে, আপনার কাছে সমাধান চাই, আপনি একটু সমাধান দিয়ে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আয়াতুল কারিমা নাযিল করে দিলেন, আমার হাবিবরে জানাইয়া দাও, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই না তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে তাদের ব্যাপারে জানার দরকার আছে না নাই? এরা দাবি করে বর্তমান সমাজের মধ্যে মনে হয় এরকম মানুষ নাই যে যারা ইমানদারদের সাথে মেশে, ইহুদিদের সাথেও মেশে, বিজাতিদের সাথেও মেশে, এরকম মানুষ মনে হয় বর্তমান জামানায় নাই। আছে? পূজার মণ্ডপে গেলে দেখা যায় মুসলমানের সন্তানের ভিড়, কথা গন্ডে কিনা। এখন এই কোরআনুল হাকিম এইদিকে যদি তাকানো হয়, মনে হবে যে আজকেই মাত্র কোরআনুল হাকিমটা নাজিল হলো। এই আয়াতুল কারিমা যদি তেলাওয়াত করে আপনি আমি শ্রবণ করে এই অনুবাদটুকু যদি পড়ি, আজকেও দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে রাত্রিভর যুবক যুবতীদের আড্ডা, নাচ গান হয় কি হয় না? এদের সাথে একটু এই আয়াতুল কারিমাটা মিলান। শুক্রবারের দিন মসজিদে যাবেন, দেখবেন সামনের কাতারে, আজকে যায় দেখবেন গানের মঞ্চে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেবকে দেখে খুব ভালো লাগলো, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু পৃথিবী নয় বাংলাদেশে ঘুরে ঘুরেও দেখতে পারবেন বিভিন্ন জেলায় গিয়ে যখন মাহফিল করি, কিছু সভাপতির দিকে তাকালে মনে হয় মাহফিলের পোস্টার পাওয়ার পরে এসে মাহফিলের দাওয়াত পাওয়ার পর থেকে ক্লিন শেভ করে, এরকম সভাপতি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা একজন সুন্দর সভাপতি পেয়েছি, গানের মঞ্চে গিয়ে সে প্রধান অতিথি। অনেক মানুষ আছে মাহফিলে এসেও সভাপতি, এরকম অবস্থান আছে না নাই? তাদের সাথে একটু আয়াতুল কারিমাটা মিলান। আল্লাহ জানাইলেন, আমিনান নাস মাইয়াকুল,
মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওমা হুম বিমুমিনিন, তারা দাবি করতে পারে যে তারা মুমিন। আল্লাহ বলতেছে কখনোই তারা মুমিন হতে পারে নাই। এই শ্রেণীর এই কিসিমের লোক যারা আছে তাদের সাথে যদি আয়াতুল কারিমা মিলানো যায় তাহলে ধরে নেবেন এরা জাতীয় শ্রেষ্ঠ মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মানে এরা গানের মঞ্চেও যায়, আবার তাফসীর মাহফিলেরও সভাপতি হয়। হয় কি হয় না? তাহলে একটু খেয়াল করেন এদের ব্যাপারে কোরআনুল হাকিমের ওই সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুন্দর করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। এদের ব্যাপারে কোরআনুল হাকিম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, এরা যখন মুসলমানের সাথে মেশে এরা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন বিজাতিদের সাথে যায় তখন বলে যে আমরা উপহাস করলাম মাত্র। আমরা তো মুসলমানের সাথে উপহাস করেছি, ঠাট্টা করেছি। ঠাট্টা বোঝেন তো? ঠাট্টা করেছি, তার মানে এরা মুসলমানের কাছে গেলে বলে আমরা ঈমান এনেছি। এদের ব্যাপারে কোরআনুল হাকিমে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইনি কখনোই জাতীয় মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না, কারণ এর কাজটাই হলো মুসলমানের সাথে গাদ্দারি করা। এরা যদিও মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করবেন, এরা দেখবেন খেয়াল করে মুসলমানের চরিত্রের সাথে মিশবে, মুসলমানের ভিতরে ঢুকবে, তাদের অন্তরের ভিতরে আঘাত করবে। কেমনে আঘাত করবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। এরা কিছুদিন পর পর তাদের লেবাসটা পরিবর্তন করে। কেমনে পরিবর্তন করে? ধরে নেন এই আপনাদের আমবাড়ি, দাঁত ভাঙ্গা আমবাড়ি না, এই দাঁত ভাঙ্গা বিশাল বড় একটা দিঘি আছে। এই দিঘিটা যখন শুকিয়ে যাওয়া আরম্ভ করেছে, এই শুকানোর আগ মুহূর্তে বক এসেছে। বক কি মাছ খাওয়ার জন্য আসে না মাছ শুটকি দেওয়ার জন্য আসে? এই এলাকার বকও মাছ খায়। বক মনে করেন বিলের কাছে গিয়ে মাছদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাই মাছ, এই দেখো আমার মাথার ভিতরে ঝুটি আছে, মাথায় খোপা আছে, আমি এখন বুজুর্গ হয়েছি, পীর সাহেব সেজেছি, আমি আর এখন মাছ খাই না। বলে কি জন্য আসছেন বিলের ধারে? বলে আমি এসেছি বর্তমান তোমাদের উপকার করার জন্য। এই যে দাঁত ভাঙ্গা থেকে শুরু করে রৌমারি পার করে কুড়িগ্রামের সামনে দিয়ে যেই নদী, বিশাল বড় নদী, আমি ওই নদীতেও গিয়েছিলাম, অনেক স্রোত। চলো তোমাদেরকে একটা একটা করে ধরবো আর নদীতে দিব। কোথায় দেবে? কথা বোঝা যায়? নদীর মধ্যে দেব। আচ্ছা, বগের কাছ কি মাছরে নদীতে দেওয়া না খাওয়া? কিন্তু বক বলতেছে এই যে মাথায় খোপা আছে, মাথায় পট্টি আছে, মাথায় ঝুড়ি বেঁধেছি, আমি এখন বুজুর্গ হয়েছি, আমি আর এখন মাছ খাই না, চলো তোমাদেরকে নদীতে পৌঁছাই। মাছ চিন্তা করতেছে এটা কি সম্ভব? আর যাই কিছু বলো না কেন তোমারে বিশ্বাস করা যায় না। যত কিছুই বলো তোমারে বিশ্বাস করা যায় না। মাথায় খোপা থাকতে পারে, হাতে তসবিহ থাকতে পারে, মাথায় পট্টি বাঁধতে পারো, তোমারে বিশ্বাস করা যায় না, সুতরাং তোমারে বিশ্বাস করি না। বারবার বলা সত্ত্বেও চিন্তা করতেছে, তাই নাকি? বলে বিশ্বাস না হলেও একজন অন্তত পাঠাও, আমি নদীতে দেব। সে বিশাল বড় নদী দেখবে, নদীর স্রোত দেখবে, আবার আমার কাছে আসবে, তারপর তোমাদের কাছে হাজির করব। দেখছেন অবস্থা? এই চিন্তা এবং চেতনা নিয়ে সকলেই ভাবতেছে তাহলে একটার অন্তত পাঠানো যায়। ধরে পেরে একটা পাঠাইয়া দিছে। বক এক উড়ালে নদীতে গিয়ে পড়ার পর ধারের স্রোতের মধ্যে ছেড়ে দেওয়া শেষ। বলতেছে তুমি আবার আমার কাছে আসো, তোমার কওমের লোকের কাছে পৌঁছাতে হবে, তা না হলে তো তোমার কওমের লোক, তোমার জাতিরা আমারে চিনবে না, বুঝবে না, আমারে ভুল বুঝবে, পরবর্তী দিন গেলে বিশ্বাস করবে না। মাছকে যখন নদীতে দিল, নদীর ভিতরে সাঁতার কাটার পর মাছ চিন্তা করতেছে সর্বনাশ, এত বড় নদী, এটা তো কখনোই শুকানো সম্ভব না। মাছ আবার ফেরত আসলো, বক তুমি তো সত্য কথাই বলেছো, তুমি যেহেতু মাথায় পট্টি বেঁধেছো, মাথায় ঝুড়ি বেঁধেছো, তুমি মনে হয় ফেরেশতা, ঠিক না? মাছ এবার বকের বিশ্বাস করলো।
বগ মাছের কাছে বগের কাছে যখন মাছ আবার আসলো, এবার মাছটারে নিয়ে আবার বিলের ভিতরে ছেড়ে দিল। পানি শুকানো ভাব সকলের কাছে খবরটা পৌঁছে দিল যে আমার বিশাল বড় নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। আবার আসছি, সেখানে স্রোত আর স্রোত, ওই পানি শুকানো সম্ভব না। এরকম ভাবে পট্টি বাঁধার পর এই বগের বিশ্বাস করবে নাকি ধোঁকাবাজ করবে? বিশ্বাস করবে। কারণ কি, বিশাল বড় নদীতে ছেড়ে দিয়েছে, আবার নিয়ে এসেছে। এবার বলতেছে এবার ভাই আমারে আগে নাও, ও বলতেছে আমারে আগে নাও, ওই বলতেছে আমারে আগে নাও। বক একটা করে ধরে বিলের এ পাশে আসে, পেটের ভিতরে ভরে, বাচ্চারে খাওয়ায়, আত্মীয় স্বজনরে খাওয়ায়, পাড়া প্রতিবেশীরে দেয়, নিজের আত্মীয় স্বজন সহ নিজে সুখে বিলাসে জীবন কাটানো শুরু করে দেয়। এবার বিলের কাছে যায়, আর একটা ধরে, রাত্রি পোহানোর মতো, মানে রাত্রি হবে বাপ। এবার বলতেছে ভাই আজকে নেব না তোমাদেরকে, আবারও কালকে নেব। কথা বলি কিনা? এরকম চরিত্রের শুধু বক নয়, এটা একটা দৃষ্টান্ত স্বরূপ বললাম। কোরআনও নয়, হাদিসও নয়, বর্তমান বাংলার জমিনে এরকম গাদ্দার মার্কা লোক আছে না নাই? এরা দেখবেন 5 বছর পর এখন খেয়াল করে দেখবেন গাছে গাছে লোক উঠেছে, হাত নাড়াবে আর বলবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে আর বলবে ভাই এই 5টা বছর আমারে দাও, খুব সুন্দর ভাবে আপনাদের পরিষদটা চালাবো, খুব সুন্দর ভাবে এই সংসদ আসনটা চালাবো। 5 বছর খাবে, নিজে লুটে পুটে খাবে, নিজের পেটটা ভরবে। তারপরে দেখবেন এরা জাতির সাথে বেঈমানি করে 5 বছর পর আবারও পাঞ্জাবি আর টুপি পরবে। এরকম কিসিমের লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকার চেয়ারম্যানরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই এলাকার চেয়ারম্যান মেম্বার গুলো হয়তো বা ভালো, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি এই এলাকায় না থাকতে পারে, আমার এলাকা দিয়েও আছে। বিভিন্ন এলাকায় যাই, ওই এলাকার মানুষগুলো বলে আমাদের এলাকা দিয়েও ওই লোকগুলো আছে না নাই? এরা 5 বছর পর মূলত তাদের লেবাস পাল্টায়, এরা মাথার খোপা পাল্টায়, হাতের তসবিহ গুলো পাল্টায়, যায় নামাজ হাতে নিয়ে সেলফি ছাড়ে যে আমাদের নেতা এখন বুজুর্গ হয়েছে। কিন্তু আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই না, তারা কখনো মুমিন হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আয়াত বোঝা যাচ্ছে তো কিসের জন্য নাযিল হয়েছে? কথাগুলো বুঝতে পারতেছেন? সম্মানিত হাজিরিন, রাজীবপুর থাকি বলে রৌমারির খবর নেওয়া যায় না এমন নয়। গানের মঞ্চে গুলোতে খোলা আকাশের নিচে এত সুন্দর ব্যবস্থাপনা হয় না, গানের মঞ্চেও মানুষ দিয়ে ভরে যায়। এরাও কিন্তু দেখবেন ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু ভালো কথাটাই বলছিলেন যে আমি এত ভালো হয়েছি। তাদের তথ্যগুলো আপনাদেরকে দেই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর কাজটা ছিল শুধু ইহুদিদের সাথে বন্ধুর মতো আচরণ করেছে। আজকে আমরা বন্ধুর মতো আচরণ তো দূরের কথা, ইহুদির বাড়িতে বসে খাই, তাদের পরনের জিনিস, তাদের দেওয়া জিনিস পরি, তাদের সবকিছুই করি কি করি না? তাহলে এদের চরিত্র যদি, এদের অবস্থানটা যদি এরকম অবস্থা হয়ে যায়, ইহুদিদের সাথে একটু ভালো আচরণ করা, বন্ধুসুলভ আচরণ করার দায়ে যদি কোরআনুল হাকিমে তাদের ব্যাপারে কঠোরতা আসে, আজকেও দুনিয়ার জমিনে যারা এরকম আছে, করোনার সময় আসলে দেখা যায় মানুষের কাছে রিলিফ দিবে যেমন তেমন, নিজের ড্রয়ার ভরা শেষ। এই এলাকায় মনে হয় হয়নি। বন্যার সময় আসে, মাল যদি আসে 1 টন, হাফ টন না 1/4 বিলীন করে, তারপরে সবগুলাই নিজের পেট ভরে। এরকম লোক আছে না নেই? আছে, অনেক আছে। উপর থেকে মসজিদের টাকাও খায়, মসজিদের নামে বাজেট পাস হয়, এই টাকা তুলতেও নাকি 50,000 টাকা খরচ হয়। 1 লাখ টাকার বাজেট পাস করতে 50,000 টাকা খরচ। এরকম অবস্থান এই এলাকা হয় না? হয়। এদের ব্যাপারে মাঝে মাঝে আমি একটা কথা বলি। প্রথমে কিন্তু বলছে উদীয়মান তরুণ বক্তা, বিভিন্ন স্থান থেকে পুরস্কার ও সনদপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, মাঝে মাঝে আমি তাদেরকে একটা গান গাই, শুনবেন তো ইনশাআল্লাহ। এই মুনাফিকদের ব্যাপারে একটা চরিত্র, এদের ব্যাপারে একটু কথা শুনে দেয়, এদের ব্যাপারে একটা সুন্দর গান লেখা